কলিযুগটা খারাপ নয়, খারাপ করে ফেলেছি আমরা। আমাদের আচার আচরণ, আমাদের ব্যবহার এবং আমাদের মানসিকতার পরিবর্তনের কারণে আজকে কলিযুগ হয়ে গেছে খারাপ। আমরা কিন্তু প্রত্যেকটি পদে পদে কলিযুগকে খারাপ বললেও মহাজনরা বলে না। সব থেকে খারাপ যুগ কলিযুগ, কিন্তু পদকর্তা এই কলিযুগকে প্রণাম জানাচ্ছেন। কি বলছি গো? প্রণামঃ কলিযুগ কলিযুগ সর্বযুগ আগ সর্বযুগ हरि नाम संकीर्तन जाते प्रचार जाते जाते এই মধুর হরি নাম করিলেন প্রচার। প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার। প্রণাম করছেন কলিযুগকে, যে প্রণাম করলেন মহাজন কলিযুগকে। কেন না, কলিযুগ হচ্ছে সব যুগের সার। যে যুগে হরি নামের প্রচার, যে যুগে সংসারী থেকে শুধু নাম করলেই গোবিন্দকে পাওয়া যায়, সে যুগের মতো যুগ আর হয় না, আর হবার নয়। সেই যুগের ভাগ্যবান জীব আমরা। শাস্ত্রে বললেন 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, তবে গিয়ে মেলে সাদের মানব জনম। একবার দুবার নয় মা, এই পৃথিবীটাকে আমরা 84 লক্ষ বার ভ্রমণ করেছি। আমরা স্থাবর অস্থাবর কীট পতঙ্গ আদি বৃক্ষলতা যা আমাদের চারিপাশে আমরা দেখতে পাই, প্রত্যেকটা জন্মে আমরা পেয়েছি, আমরাও ছিলাম। না জানি কত কাকতি মিনতি, কত নয়নের বাড়ি বরিশন করে এমন সুন্দর সুস্থ মানব দেহ লাভ করেছি। কেন না, মানব দেহই হলো কৃষ্ণ ভজনের যোগ্য জনম। যেমন বাবা, এই যে মানব দেহ নিয়ে এলাম, ও মা বলে হরি নাম করে কি হবে? এই যে মা আপনারা কীর্তন শুনতে এসেছেন, 3 ঘন্টা বসে বসে কষ্ট করে কীর্তন শুনবেন, কি লাভ হবে? কোনো লাভ আছে কি? এখন যদি কেউ আমাদেরকে প্রশ্ন করে যে নাম শুনে তুমি কি পেলে, সে উত্তর কিন্তু বাবা কেউ দিতে পারবে না, কোনো ভক্তের পক্ষেই দেওয়া সম্ভব নয়। কারণ যেমন গ্রীষ্মকালে জলে না নামলে জলে নামার কি আনন্দ সেটা যেমন বোঝা যায় না, তদ্রূপ নামের মাঝে ডুব দিতে না পারলে নাম আস্বাদনে কি প্রেম পাওয়া যায়, কি আনন্দ পাওয়া যায়, তাও কিন্তু বলা আর বোঝা যায়। সোনার খাঁচা, ও মা একটা সোনার খাঁচা তৈরি করেছো, কিসের খাঁচা? এই বাবা এই একটা সমস্যা, ভক্ত এত দূরে, মাঝখানে এতটা দূরত্ব, এতটা উঁচুতে হয়ে গেছি যে ভক্তরা কিছু বললেও শুনতে পাচ্ছি না, আর আমি যে বলছি ভক্তরা আদৌ বুঝতে পারছে কিনা সেটাও বোঝার উপায় নাই, এত দূরত্ব হয়ে গেছে। হরি বল হরি বল। তামা কিসের খাঁচা তৈরি করা হয়েছে? গোবিন্দ হার মেনে নিয়েছে, গোবিন্দ হার মেনে নিয়েছে। তা দয়াময় কথাই তো ছিল, যদি উত্তীর্ণ হতে পারো প্রবেশ করতে দেব, না হলে দেব না, এবার তুমি ফিরে যাও। প্রাণ গোবিন্দ সখীদের কাছে করচরে বলছে, গো সখীগণ, একবার বিনোদিনীর কাছে আমাকে যেতে দাও। তোমাদের কাছে তো ক্ষমা পেলাম না, তবে আমার বিশ্বাস আমার বিনোদিনী আমাকে ফিরিয়ে দেবে না, সে ঠিক আমায় ক্ষমা করবে। একবার বিনোদিনীর কাছে যেতে দাও। বিনোদিনী যদি আমায় ক্ষমা না করে, কথা দিলাম আমি নিজে থেকে চলে যাব। বেশ, সখীরা দ্বার ছেড়ে দিয়েছে, প্রাণ গোবিন্দই আমার প্রবেশ করেছে। প্রাণ গোবিন্দ প্রবেশ করে কি দেখছে গো? বিনোদিনী মান করে বসে আছে। কেমন করে? দক্ষিণে ঘুমটা টানি
মান করে বসে আছি রাধা বিনোদিনী, আমার রাধা বিনোদিনী মান করে বসে আছে আমার রাধা বিনোদিনী মান করেছে দেখে প্রাণ গোবিন্দ কি করছে মা, মাথার চূড়া থেকে মোহন বেনু পর্যন্ত যা সর্বস্ব অলঙ্কার আদি ছিল খুলে বিনোদিনীর চরণ তলে দিয়ে দিলে, কিন্তু এতেও বিনোদিনীর মান ভাঙল না। জগৎ সংসারের মালিক যিনি, তিনি স্বয়ং রাধা রানীর দুটো চরণ জড়িয়ে ধরে বলছে, রাধে কৃপা করো, তুমি কৃপাময়ী, দয়াময়ী, করুণাময়ী, তুমি একবার কৃপা করো। ইহ জগতে কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো আমি ভক্তের ভগবান, ভক্তের নয়নের বাড়ি উপেক্ষা করতে পারি না, তাই তুমি আমায় ভুল বোঝো না বিনোদিনী। কিন্তু বিনোদিনীর তাতেও কোনো মান ভাঙল না। এত করেও যখন মান ভাঙল না, অসহায় হয়ে প্রাণ গোবিন্দ কি করছে গো, আজ রাধা রানীর দুটি চরণ, আজ রাধা রানীর দুটি চরণ মস্তকে তুলে নিল, প্রাণ গোবিন্দ আমার মস্তকে তুলে নিল, দেহি পদ পল্লব মুদার, মুদার দেহি পদ পল্লব মুদার, দেহি পদ রাধারানী দুটি চরণ প্রাণ গোবিন্দ মাথায় তুলে নিলেন, পদকর্তা কলম দিলেন, দেহি পদ পল্লব মুদারো। আপনাদের সবার জানা, নতুন করে কিছুই বলার নেই। ভক্ত কবি জয়দেব যিনি রচনা করেছিলেন গীত গোবিন্দম গ্রন্থ, এই লাইনটা হলো গীত গোবিন্দম গ্রন্থের শেষ লাইন। যে গ্রন্থ ভক্ত কবি জয়দেব সম্পূর্ণ নিজে রচনা করলেও লিখতে পারেননি এই গ্রন্থের শেষ দুটি লাইন। যেই দুটো লাইন কে লিখেছিল মা, ভক্ত কবি জয়দেব তো লিখতে পারল না, জয়দেবেরই বেশ ধারণ করে স্বয়ং ভগবান শ্রী জয়দেব মন্দিরে বসে বাঁকা ঘানে শাম বাঁকা লেখায় লিখে দিলেন। কি লিখলেন? সরগরল অখণ্ডল অখণ্ডল ভবশী রশ্মি মণ্ডল, রশ্মি মণ্ডল দেহি পদ পল্লব মুদার, দেহি পদ মুদা মুদার। আজকে মা সেই স্বয়ং ভগবানের নিজ হস্তে লেখা লাইন উল্লেখ করলেন পদকর্তা। কি গো মা, রাধারানী দুটো চরণ মাথায় তুলে নিলেন, আর মান থাকবে? থাকার তো কথা নয়, কিন্তু আজকে মান আর ভাঙল না। সখীরা বলে উঠলো, কি গো মাধব, খুব তো বড় মুখ করে বললে, বিনোদিনী যদি মান না ভাঙি তুমি চলে যাবে, এবার কি হবে? বেশ, আমি যখন কথা দিয়েছি আমি চলে যাব। তুমি শুনে রাখো বিনোদিনী, তোমার কাছে যখন আমি ক্ষমা পেলাম না, আমি কিন্তু আর কোনোদিন তোমার কাছে এই অপরাধ বদল নিয়ে এসে দাঁড়াবো না। রাধারানীকে পরিত্যাগ করে গোবিন্দ আমার চলে গেল। যেই না গোবিন্দ চলে গেছে মা, রাধারানীর মান ভেঙেছে। সখী, আমার বধূ চরণ ধরে এখানে বসেছিল, গেল কোথায়? এখন তোর মান ভেঙেছে, এখন বুঝতে পারলি? তোর বধূ তো অনেক আগে চলে গেছে। কোথায় গেছে? কোথায় গেছে তো বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি, সে বলে গেছে আর কোনোদিন ফিরবে না। সে কি, বধূ ছাড়া তো আমি বাঁচবো না, দে আমার বধূকে ফিরাই দে। সখীরা বলে উঠলো, না না না, আমরা তো কেউ ফিরিয়ে দিতে পারবো না। যদি কেউ ফিরিয়ে দিতে পারে সে হলো একমাত্র বৃন্দাদূতি। ডেকে আনো। বৃন্দাদূতিকে ডেকে আনা হয়েছে মা। বৃন্দাদূতি এসে রাধারানীর চরণে প্রণাম করে বলছে, রাধে তুই কৃপা কর, তোর কৃপা হলে গোবিন্দকে অবশ্যই ফিরিয়ে আনতে পারবো। তাই রাধারানীর চরণ ধুলা মস্তকে নিয়ে বৃন্দাবনের পথে পথে ঘুরছে বদনে রাধা নাম, আর গোবিন্দকে খুঁজছে। কেমন করি গো? কিশোরী কুচি ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा